তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য এই ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। আমরা আশা করি খুব দ্রুতই আপনাকে মাঠে দেখতে পারবো ভাইয়া। আসসালামু আলাইকুম। অনেকেই আশা করছিলেন সাকিব আল হাসান একটা পোস্ট দিবেন তামিম ইকবালের এই মেসিভ হার্ট অ্যাটাকের ব্যাপারে। আসলে তামিম ইকবাল যে ধরনের হার্ট অ্যাটাক করছে, এই ধরনের হার্ট অ্যাটাক থেকে মানুষ ফিরে আসার চান্স খুবই কম। পৃথিবীর ইতিহাসে খুব কম সংখ্যক মানুষ এভাবে ফিরে এসেছে এবং এটা খুবই বিরল ঘটনা। যদিও তামিমের স্ত্রীর ভাগ্যে, তার পরিবারের ভাগ্যে হয়তো আল্লাহ তাআলা তামিমকে আরও কিছুদিন রাখছে এবং তামিমের হায়াত হয়তো আরও কিছুদিন আছে। আমাদের মিস্টার খান, তামিম ইকবাল খান, হয়তো তার প্রতি অনেকের অভিমান আছে, অনেকের রাগ আছে, কিন্তু দিন শেষে তাকে যে ভালোবাসে মানুষ, সেটা আজকে তার এই বিপদের দিনে দেখা যাচ্ছে। সবাই বলতেছে আপনার প্রতি, যারা তার ভক্ত তারা তো বলতেছি, আবার যারা সাকিবের ভক্ত তারা বলতেছে আপনার প্রতি অনেক অভিমান থাকা সত্ত্বেও আপনি ফিরে আসেন। তো সাকিব আল হাসান, তামিম ইকবাল হচ্ছে আমাদের আইকন, আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় একটা ব্র্যান্ড, এবং তাদেরকে কেন্দ্র করে আমাদের এত চর্চা। তার মানে হচ্ছে তারা অনেক বড় স্টার। এই জন্যই আমাদের হয়তো গ্রুপিং, আমরা দুই পক্ষে কথা বলি, তিন পক্ষে কথা বলি, কিন্তু দিন শেষে সাকিব তামিম যে বন্ধু, এটাও আজকে প্রমাণ হলো। এবং সাকিব আল হাসান যদিও ফেসবুকে কোনো পোস্ট দেয়নি, কিন্তু তিনি খোঁজখবর নিচ্ছেন, ভিডিও কল দিচ্ছেন এবং সেখানে যারা সাংবাদিক আছেন তাদের সাথে যোগাযোগ রাখতেছেন, পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন, তামিম কী অবস্থা আছে, কেমন আছে। এবং ভিডিও কলেও তামিমের পরিবারের জন্য তিনি দোয়া করেছেন। এটা এতটুকু আমরা আশা করছিলাম এবং সেটা আমরা পেয়েছি। সাকিব আল হাসানকে অবশ্যই ধন্যবাদ দেব এবং একই সাথে তামিম ইকবালের আমরা খুব দ্রুত সুস্থতা কামনা করছি এবং মহান রব যেন তামিম ইকবালকে আমাদের মাঝে রাখে এবং তার যেই মেসিভ হার্ট অ্যাটাক, আশা করি তিনি এখান থেকে খুব দ্রুত ফিরবেন।